আগামীকাল তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দিক নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের সময় বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির পাশাপাশি প্রতিটি কেন্দ্রের আশেপাশে থাকবে 3 স্তরের নিরাপত্তা বলয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলায় ১৭০টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে। সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে সদর উপজেলার 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় পাঠানো হয় ইভিএমের সরঞ্জাম। আনসার এবং পুলিশের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা মালামাল বুঝে নিয়ে যান। রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলা পরিষদ থেকে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা মালামাল বুঝে নিয়ে যান। যশোরের বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলার ১৫১টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। 2 উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে ২০০০ পুলিশ, ২৪০০ আনসার সদস্যের পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা। কারো মাথায় কোনো দুষ্ট চিন্তা থাকে, নির্বাচনের যে অনুকূল সুন্দর পরিবেশ আছে, এই যে প্রাক পরিবেশ আছে, সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাচনের জন্য মালামাল নিয়ে গেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। নির্বাচন সুষ্ঠু করতে সেখানে মাঠে নামানো হয়েছে পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি 11 প্লাটুন বিজিবি। লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাঙ্গামাটির লংগদু এবং নানিয়াচরে ভোট সম্পন্ন করতে পাঠানো হয়েছে নানা সরঞ্জাম। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাঘাইছড়ি উপজেলার নির্বাচন পিছিয়েছে। বনশ্রী হালদার, ৭১।